নমস্কার, বিশ্বজিৎ বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 31তম এপিসোড। আসুন এই এপিসোডে আমরা আর্সেনিক আয়োডের যে রিলেশনশিপটুকু বাকি রয়ে গিয়েছে সেটুকু নিয়ে আলোচনা করে আমরা আর্সেনিক আয়োড নিয়ে আমাদের বলা শেষ করব। আমরা গত এপিসোডে 30তম এপিসোডে আমরা আর্সেনিক আয়োডের রিলেশনশিপে আলোচনা করছিলাম কিভাবে অ্যান্টিসিফিলিটিক ড্রাগগুলির সাথে আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি রিলেশনশিপ রয়েছে, এবং সেই জায়গাটায় আমি আপনাদের কাছে বললাম আর্সেনিক আয়োডের সাথে মার্কসওয়েলের রিলেশনশিপ, আর্সেনিক আয়োডের সাথে কেলি আয়োডের রিলেশনশিপ। আসুন আরেকটি খুব ইম্পর্টেন্ট ড্রাগ, একটা গ্রেট সিফিলিটিক ড্রাগ সিফ্রিনাম। সিফ্রিনামের সাথে আর্সেনিক আয়োডের ভীষণ ভালো রিলেশনশিপ রয়েছে, কারণ সিফ্রিনাম ইজ এ গ্রেট অ্যান্টিসিফিলিটিক ড্রাগ এবং আর্সেনিক আয়োড ইজ অলসো অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। দুজনেরই অফেন্সিভনেস রয়েছে। আর্সেনিক আয়োডের যখন ইভিনিং অ্যাগ্রাভেশন খুব বেশি, ঠিক যে অ্যাঙ্গেল দিয়ে নাইট অ্যাগ্রাভেশনের কেলি আয়োড আমরা আলোচনা করলাম, ঠিক সেই একই অ্যাঙ্গেল দিয়ে সিফ্রিনাম এসে যায়। যত রাত বাড়ে তত তার কষ্টগুলো বাড়ে। কেলি আয়োডের ব্যথাগুলিও গরমে রিলিফ হয়। পার্থক্য কোথা হয়? আর্সেনিক আয়োডের ব্যথাগুলি যখন ব্রায়োনিয়া মলিটিস অর্থাৎ রেস্টে অ্যামুলেশন, কেলি আয়োডের ব্যথাগুলি সাধারণত মোশনে অ্যামুলেশন। এই পার্থক্যগুলি যখন আসতে শুরু করে, তার সাথে সাথে অফেন্সিভনেস খুব মারাত্মক থাকবে এবং সিফ্রিনামের অবস্টিনেট কনস্টিপেশনটা খুব মার্কড হয়ে যাবে। এই সিমটমসগুলোর পাশাপাশি সিফ্রিনামের যে ডিস্ট্রাকটিভ সিমটমসগুলো থাকবে সেইগুলো যখন নেব একসাথে, দেখবেন কেলি আর্সেনিক আয়োডের কে খুব ভালো কমপ্লিমেন্ট করে সিফ্রিনাম। তাহলে ফলো করে দেখুন, আর্সেনিক আয়োডকে যেরকম আগে বললাম সালফার খুব ভালো কমপ্লিমেন্ট করে, ঠিক একই রকমভাবে আর্সেনিক আয়োডকে সিফ্রিনাম ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। যখন আমরা সিমটমসগুলো এই অ্যাঙ্গেল দিয়ে পাই, আর্সেনিক আয়োড যেরকম মাংস মিষ্টি খেতে পছন্দ করে, সিফ্রিনামও কিন্তু মাংস মিষ্টি খেতে পছন্দ করে। আর্সেনিক আয়োড যেরকম আমরা ফাস্টিডিয়াস বলেছি, আপনারা যদি রেপার্টরি খোলেন দেখবেন, বা যে কোনো মেটেরিয়াল আপনারা জানেন যে ফাস্টিডিয়াস বললে আর্সেনিক গ্রুপ, ফাস্টিডিয়াস বললে নাক্স ভূমিকা, ফাস্টিডিয়াস বললে কার্সিনোসিন। এর বাইরে আমি আরও দুটি ড্রাগকে বলতে চাই, এক ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম, দুই সিফ্রিনাম। এরাও কিন্তু ফাস্টিডিয়াস। এই টোটাল ড্রাগগুলিকে আমি ফাস্টিডিয়াসের মধ্যে ফেলি। তাহলে এই সমস্ত সিমটমসগুলোয় আর্সেনিক আয়োড এবং সিফ্রিনাম ভীষণভাবে একে অন্যের কাছাকাছি, এবং এই কাছাকাছি বলেই অনেক সময় দেখা যায় সিফ্রিনাম যখন আর্সেনিক আয়োড একটা জায়গায় গিয়ে থেমে গেছে, যদি সিমটমসগুলো মেলানো যায় তাহলে সিফ্রিনাম ইজ এ গুড ড্রাগ। তাহলে গুড কমপ্লিমেন্টারি। কখন দিচ্ছেন সিফ্রিনাম? ঠিক একই রকমভাবে পেশেন্টটি সাধারণত এক্সট্রিম হট, তার নাইট অ্যাগ্রাভেশনটা খুব মার্ক, যত রাত বাড়ছে তার ব্যথাগুলি বাড়ছে, যত রাত বাড়ছে তার কষ্টগুলি বাড়ছে। যখন আর্সেনিক আয়োডের ওপেন অ্যামুলেশন ছিল, সিফ্রিনাম দেখবেন ওপেন অ্যামুলেশন। আর্সেনিক আয়োডের গরমে রিলিফ, সিফ্রিনামের গরমে রিলিফ। আর্সেনিক আয়োডের রেস্টে রিলিফ ছিল, সিফ্রিনামের মোশনে রিলিফটা আমি ধরি। সিফ্রিনামের অবস্টিনেট কনস্টিপেশন, দুজনেই মাংস মিষ্টি খেতে পছন্দ করে, তখন দেখবেন আর্সেনিক আয়োডের খুব ভালো কমপ্লিমেন্টারি সিফ্রিনাম। আসুন আরেকটা ড্রাগ বলি যেটা ভীষণ দরকার। আমরা জানি আর্সেনিকের খুব ভালো কমপ্লিমেন্টারি, যেরকম সালফার বললাম, আর্সেনিকের খুব ভালো কমপ্লিমেন্টারি আমরা জানি ফসফরাস। ঠিক একই রকমভাবে আর্সেনিক আয়োডেরও খুব ভালো কমপ্লিমেন্টারি ফসফরাস, স্পেশালি ইন কাফ, স্পেশালি ইন নিউরোলজিক্যাল প্রবলেমস। যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে ফসফরাস ইজ এ গুড কমপ্লিমেন্টারি। ফসফরাস যেহেতু চিলি পেশেন্ট, ফসফরাস ঠান্ডা খেতে পছন্দ করে, ফসফরাস ডায়রিক ইন নেচার, ফসফরাস ঝোলে ঝোলে খেতে পছন্দ করে, ফসফরাস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে। কোনো মিলই নেই আর্সেনিকের আয়োডের সাথে। তা সত্ত্বেও দেখবেন কাশিতে অনেক সময় আর্সেনিক দেওয়ার পর ফসফরাস এসে যায়, যখন ঘুমের মধ্যে তার কাশিটা হয় না, কাশতে গেলে পেটে লাগছে, ইজ এ গ্রেট সিমটমস। হাসলে কাশছে, কথা বলতে গেলে
কাশি এসে যাচ্ছে আর্সেনিকের পর ফসফরাস। এবং যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে, এই নিউরোলজিক্যাল প্রবলেমে দেখবেন আর্সেনিক আয়োডের সাথে ফসফরাসের ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। ফসফরাস যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে, জাস্ট জেন্টল রাবিং বলবো না, মেসমারাইজিং, জেন্টল মেসমারাইজিং করলে আরাম হচ্ছে। খুব আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে, বাংলায় রুগীরা বলে একটু সুড়সুড়ি দিয়ে দিলে আরাম হচ্ছে। ফসফরাস ইজ এন ইউনিক ড্রাগ। তাহলে রিলেশনশিপে দেখুন গিয়ে সিমটমস প্রচুর চেঞ্জ হয়ে গিয়েছে। চিলি পেশেন্ট, একটু আগে আর্সেনিক আয়োড থেকে হট হয়ে কেলিয়ারে ঢুকেছিলাম, দেখুন আর্সেনিক আয়োড থেকে চিলি হয়ে গেছে। অত গরম পছন্দ করে না, ঠান্ডা খেতে পছন্দ করে। ডায়রিক স্টুল, একটু ঝোলে ঝোলে খেতে পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে। ফসফরাস ইজ এ গুড মেডিসিনস অ্যান্ড গুড কমপ্লিমেন্টারি অফ আর্সেনিক আয়োড। ঠিক যখন এই কাশির সমস্যা নিয়ে আলোচনা করলাম, আরেকটা ড্রাগ বলি, আর্সেনিক আয়োডের সাথে তাকে ডিভাইডই করতে খুব অসুবিধা হয় এবং অনেক সময় আমরা সেই ড্রাগটি অর্থাৎ ড্রসেরা এবং আর্সেনিক আয়োড দুজনকে গুলিয়ে ফেলি। শুধুমাত্র ড্রসেরা ওই বার্কিং কাপটা যদি পাওয়া যায় তখন অসুবিধা হয় না। তাছাড়া দেখবেন দুজনেই গলায় ভীষণ ইরিটেশন হচ্ছে, গলা খুসখুস করে কাশি হচ্ছে, গরম খেলে কাশি আরাম হচ্ছে। দুজনেই টনসিল থেকে যে জ্বর আসছে সেই জ্বরে দুজনেই খুব ভালো ওষুধ। ড্রসেরাও টনসিল থেকে জ্বর হলে টনসিলাইটিসের জ্বরে ভালো ওষুধ, আর্সেনিক আয়োডও টনসিলাইটিস জ্বরে ভালো ওষুধ। দুজনেই গরমে আরাম। ড্রসেরার একটাই আছে ঘাড়াং ঘাড়াং কাশি, বার্কিং কাপ, ভাঙা কাসর ঘন্টার আওয়াজের মতো ঘরাং ঘরাং কাশি। এই কাশিটা হলে তখন আমরা কিন্তু আর আর্সেনিক আয়োড না দিয়ে সরাসরি ড্রসেরা কথা ভাবি এবং এই জায়গাগুলোয় ড্রসেরা আর্সেনিক আয়োডকে খুব ভালো কমপ্লিমেন্ট করে। কাশিতে দেখুন কি অদ্ভুতভাবে যখন আমি ড্রসেরা বলছি, আবার কাশির সাথে যখন শ্বাসকষ্ট, হুইজিং, অনেক সময় আমি আর্সেনিক আয়োডের সাথে স্পঞ্জিয়াকে গুলিয়ে ফেলি এবং স্পঞ্জিয়া এবং আর্সেনিক আয়োড কখন কোনটাকে দেবো এটা বুঝতে ভীষণ অসুবিধা হয়। দুজনেই মারাত্মক হুইজিং, চেস্টের মধ্যে সাঁই সাঁই শব্দ পাচ্ছেন, পুরো রংকাই পাচ্ছেন সারা চেস্ট জুড়ে সাঁই সাঁই শব্দ। যত সাঁই সাঁই শব্দ তত বেশি স্পঞ্জিয়া। দুজনেরই রাত্রে বৃদ্ধি, দুজনেরই গরম খেলে আরাম হচ্ছে। স্পঞ্জিয়া দেখবেন আপনি যে স্টেথো বসালেন, পেশেন্টকে বললেন জোরে জোরে শ্বাস নাও, যেই রুগীটা জোরে শ্বাস নিতে যাচ্ছে দেখলেন খাপ খাপ করে কেশে উঠছে। জোরে শ্বাস নিতে গেলে তার কাশি এসছে, কাফ অন ইন্সপিরেশন। কিসে আরাম হচ্ছে? গরম খেলে আরাম হচ্ছে। সাঁই সাঁই শব্দ হচ্ছে, শুতে পারছি না। আর্সেনিক আয়োডও শুতে পারে না, বসে থাকলে আরাম হয়। দুজনেরই গরম খেলে আরাম হয়। বারবার যেটা বলছি, হুইজিং, মারাত্মক হুইজিং। দেখবেন আর্সেনিক আয়োডকে স্পঞ্জিয়া কমপ্লিমেন্ট করে বা স্পঞ্জিয়াকে আর্সেনিক আয়োড কমপ্লিমেন্ট করে। এই শ্বাসকষ্টে যখন আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি কেলি আয়োড বললাম, আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারিতে আর্সেনিক অ্যালবাম বললাম, যখন বারে বারে বমি করছে বাচ্চাটি শ্বাসকষ্টে আমরা আর্সেনিক আয়োডের পর আর্সেনিক অ্যালবাম দিই, তখন শ্বাসকষ্টে আর্সেনিক আয়োডের সাথে আমরা স্পঞ্জিয়া রিলেশনশিপ তৈরি করলাম এবং খুব সুন্দরভাবে সিমটমস মিলিয়ে যদি স্পঞ্জিয়াকে আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন স্পঞ্জিয়া ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ আর্সেনিক আয়োড। আসুন আমরা আরেকটি রিলেশনশিপ বলি যেটা ভীষণ দরকারি রিলেশনশিপ, আর্সেনিক আয়োডের সাথে জেলসিমিয়াম। কোথায়? আমি অনেকগুলো এপিসোডেই যখন IBS অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে বারবার আলোচনা করছিলাম এবং ইরিটেবল বাউল সিনড্রোম বলতে গিয়ে বলছিলাম এই রোগটা আজকের দিনে ভীষণ ফার্মেন্টিং হয়ে গেছে, বিভিন্ন কারণে আমি আগের এপিসোডগুলো আলোচনা করেছি। এই ইরিটেবল বাউল সিনড্রোমে আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইউনিক মেডিসিনস।
এবং যেহেতু এই ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো ভীষণ ওতপ্রোতভাবে জড়িত থাকে, নার্ভাস স্টুল, আমরা বলি অ্যাপ্রিহেনসিভ স্টুল, কোথাও বেরোতে যাবে তার পায়খানায় বেয়ে গেল, সে পায়খানায় চলে গেল, একবার পরীক্ষার সময় বারে বারে পায়খানায় যাচ্ছে, কোনো কারণে কোনো অ্যাংজাইটি ডেভেলপ করলো, সে পায়খানায় দৌড়লো, বাড়িতে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, সে পায়খানায় দৌড়লো, বলে হ্যাঁ ডাক্তার তোমার পায়খানা হয়ও, একটু হলেও আমার পায়খানাটা হয় না যে তা নয়। আমরা জানি ইট ইজ দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ আইবিএস। এবং এই যে অ্যাপ্রিহেনশন, আমরা জানি জেলসিমিয়াম ইজ এ ভেরি গুড ড্রাগ ফর অ্যাপ্রিহেনশন। জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম আপনারা সবাই জানেন, এরা সব অ্যাপ্রিহেনশনের খুব দরকারি ওষুধ। এই জায়গাটায় আর্সেনিক আয়োডকে জেলসিমিয়াম ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে, বা জেলসিমিয়ামকে আর্সেনিক আয়োড ভীষণ ভালো কমপ্লিমেন্ট করে। অ্যাংজাইটি নিউরোসিস, আজকের দিনে প্রচুর রোগী অ্যাংজাইটি নিউরোসিসে ভোগে। অ্যাংজাইটি নিউরোসিসের রোগীদের যদি আপনি ওষুধ কথা বলেন, আমাকে যদি থেরাপিউটিক্সে বলেন যে ডাক্তারবাবু আপনার অ্যাংজাইটি নিউরোসিসে প্রথম দুটো ওষুধের নাম বলুন, আমি প্রথম দুটো ওষুধের নামই বলবো আর্সেনিক আয়োড, জেলসিমিয়াম, আমার খুব পছন্দের দুটো ওষুধ। তাহলে অ্যাংজাইটি নিউরোসিসে জেলসিমিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ আর্সেনিক আয়োড। এই যে ছোট ছোট করে রিলেশনসগুলোকে মাথায় রাখা এবং এদের সিমটমসগুলোকে গুরুত্ব দিন, এই সিমটমসগুলোকে ধরে কমপ্লিমেন্ট করুন। একটাই ওষুধ দিন, দুটো ওষুধ দিলে আপনি কমপ্লিমেন্টারি রিলেশনশিপ ফলো করতে পারবেন না। একটা ওষুধ দিন, দিয়ে রিকেস্টিকিং করুন, করে সিমটমসটাকে আবার আনুন, এনে দেখুন কোন ওষুধটা আমার হাতে যে ওষুধগুলো আছে, অ্যাপ্রিহেনশনের ওষুধগুলো আছে জেলসিমিয়াম, আমার হাতে আছে লাইকোপোডিয়াম, আমার হাতে আছে আর্জেন্টানাইট্রিকাম, কোন ওষুধটা বেশি কাজ করছে। দেখবেন জেলসিমিয়াম ইজ এন ইউনিক কমপ্লিমেন্টারি অফ আর্সেনিক আয়োড। কি অদ্ভুত না, আর্সেনিক আয়োডের যখন প্রচুর জল তেষ্টা, জেলসিমিয়াম থার্স্টলেস। আর্সেনিক আয়োড যখন সব কিছু খুব সুন্দর গুছিয়ে রেখে করে, জেলসিমিয়াম তখন ডাল ডিজি ড্রাউজি। তাহলে পুরো মিলবে না এই জায়গাগুলো, কিন্তু তবুও এরা একে অন্যের কমপ্লিমেন্টারি। সব সিমটমস কখনো একটা ড্রাগে পাওয়া যাবে না। সবসময় মাথায় রাখবেন 3টে থেকে 4টে, আমি প্রত্যেকটা জায়গায় বলছি 4টে ক্যারেক্টারিস্টিক্স আপনি মেলান, সেই 4টে ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে আপনি কমপ্লিমেন্ট করুন। তাহলে আর্সেনিক আয়োডের সাথে জেলসিমিয়ামের আমি কমপ্লিমেন্টারি রিলেশনশিপ বলার চেষ্টা করলাম। কিভাবে জেলসিমিয়াম কমপ্লিমেন্ট করে, কখন কমপ্লিমেন্ট করে, আমি মেন দুটো কথা আপনাদের খুব জোর দিয়ে বললাম। একটা হচ্ছে অ্যাংজাইটি নিউরোসিসে, আরেকটি হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের বেলায়। এই জায়গাগুলোয় জেলসিমিয়ামের সাথে আর্সেনিক আয়োডের খুব ভালো কমপ্লিমেন্টারি রিলেশনশিপ রয়ে গিয়েছে। আসুন আমরা আর্সেনিক আয়োডের এই যে কমপ্লিমেন্টারিটা বলবো, এই কমপ্লিমেন্টারিটা বলে আমরা আর্সেনিক আয়োডের রিলেশনশিপ শেষ করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় ড্রাগ, যে ড্রাগটা আরও অনেক বেশি ক্লিনিক্যাল প্রুভিংয়ের দরকার আছে বলে আমি মনে করি। সেই ড্রাগটির নাম কার্সিনোসিন। হ্যাপাজার্ড প্রুভিং প্রচুর রয়েছে, কিন্তু এটা সিস্টেমেটিক্যালি প্রুভিং, এবং এই ড্রাগটাকে নিয়ে অনেকের মতো করে কাজ করে চলেছেন, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করে চলেছি। এখনও আমি কিন্তু সবটা পেরে উঠিনি, অকপটে স্বীকার করছি। এবং আমি মোটেই ফোবিস্টারের সব সিমটমসগুলো অন্ধের মতো ফলো করিনি। আমি কার্সিনোসিন নিয়ে একেবারে কাজ করতে করতে যে সিমটমসগুলি খুব স্পেসিফিক আমার মনে হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফাস্টিডিয়াস, আর 2 নম্বর হচ্ছে এক্সট্রিম সিম্প্যাথেটিক। এই ফাস্টিডিয়াসনেসটা কার্সিনোসিনের খুব ইম্পর্টেন্ট সিমটমস। যেহেতু আমি বারবার প্রথম থেকে বলছিলাম যে
arsenic iode is a good drug for cancerous diathesis. History of cancer, family history of cancer, direct history of cancer, কখনো কার্সিনোসিন দিতে আমি সব সময় না করি। যেখানে পেশেন্টের কোনো একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ ক্যান্সার আছে, কখনো কার্সিনোসিন দেবেন না, বইয়ে লিটারেচার লেখা থাকলেও। অনেক রাইটারের লেখা আমি দেখেছি, হিস্ট্রি অফ ক্যান্সার, পার্সোনাল পাস্ট হিস্ট্রি অফ ক্যান্সার, তাকে কার্সিনোসিন দেয় না। অনেক সময় ফ্লেয়ার আপ করে দেয়। আমি আপনাদের বলবো, ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকলে আপনি কার্সিনোসিন কথা ভাবুন, কিন্তু পাস্ট হিস্ট্রি অফ ক্যান্সার, একদম ডায়াগনোসড ক্যান্সার থাকলে আপনি কার্সিনোসিনকে এড়িয়ে গিয়ে আদার্স যে ড্রাগগুলি আমাদের ক্যান্সারাস ডায়াথিসে আছে, তার মধ্যে একটা গ্রেট ড্রাগ নাম বললাম আমি, আর্সেনিক আয়োড, এদের কথা ভাবুন। এরা কিন্তু হঠাৎ করে ফালমিটিং কন্ডিশন করে না, হঠাৎ করে ক্যান্সারসকে ফ্লেয়ার আপ করে না। কিন্তু কার্সিনোসিন দিলে অনেক সময় দেখা যায় ক্যান্সারাস কন্ডিশনটা যেটা সাপ্রেসড হয়ে আছে বা যেটা অলমোস্ট পেশেন্ট তার মধ্যে ওভারকাম করতে পেরেছে, আন্ডার এনি ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট বা যে কোনো ট্রিটমেন্টে হোক না কেন, সেই জায়গাগুলো নয়। কিন্তু আদার্স কন্ডিশনে, যেখানে ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার আছে, পেশেন্টটি এক্সট্রিম ফাস্টিডিয়াস, পেশেন্টটি মিষ্টি খেতে পছন্দ করে, পেশেন্টটি ইনসমনিয়ায় ভোগে, মারাত্মক ইনসমনিয়ায় ভোগে, বডির মধ্যে মোলস রয়েছে, হেয়ারি মোলস রয়েছে, অথবা ব্ল্যাকি স্পট রয়েছে, ব্ল্যাক স্পটস রয়েছে স্কিনে প্রচুর, অফেন্সিভনেস অফ ডিসচার্জেস রয়েছে আর্সেনিক আয়োডের মতো। আর্সেনিক আয়োডের কমপ্লিমেন্টারি কার্সিনোসিন এই জায়গাটায় ভালো হয়। কোন জায়গাটায় না করলাম? যেখানে ডাইরেক্ট পাস হিস্ট্রি অফ ক্যান্সার আছে, সেখানে আমি কখনো আর্সেনিক আয়োডকে কার্সিনোসিন দিয়ে কমপ্লিমেন্ট করার পরামর্শ দেব না, যে যতই বলুক। আমি পরামর্শ দেব যেখানে ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার আছে, সেখানে আপনার আর্সেনিক আয়োড এসছে, দিয়ে আপনি একটা জায়গায় থেমে গেছেন, একবার কার্সিনোসিন দিয়ে দেখুন। কারণ দুজনে অনেক সিমটমসই খুব কাছাকাছি রয়ে গিয়েছে, যেটা দিয়ে কার্সিনোসিন যদি এই জায়গাটায় কাজ করে, একা কার্সিনোসিন বাদবাকি কাজটুকু করে দেয়, আর অন্য কোনো ওষুধ লাগে না। কার্সিনোসিন দেওয়ার সময় আমি সব সময় একটাই পোটেন্সি ব্যবহার করি, 1M। আমি 1M পোটেন্সিটা দিয়েই সব দিক বজায় রেখে কাজ করি, কারণ আমার বারবার মনে হচ্ছে পোটেন্টাইজ ড্রাগ ইজ ভেরি ডেঞ্জারাস ড্রাগ। পোটেন্টাইজ ড্রাগ যদি পারফেক্ট সিমলম হয়, সেই হ্যানিম্যানের কথা জুড়েই, ইজ ভেরি ডেঞ্জারাস ইফ নট দ্য পোটেন্সি ইজ সিলেক্টেড প্রপারলি। ওই জন্য আমি কার্সিনোসিনের সব দিকগুলোকে গার্ড করার জন্য কার্সিনোসিন 1M দিই, সিঙ্গেল ডোজ। এবং অনেক সময় দেখবেন আর্সেনিক আয়োড একটা জায়গায় গিয়ে থেমে গেছে, ফিভারে আর্সেনিক আয়োড থেমে রয়েছে, আর এগোতে পারছেন না, কোনো পারফেক্ট মডালিটিস পাননি, ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার রয়েছে, একটু কার্সিনোসিন দিন। এক্সট্রিম ফাস্টিডিয়াস বা এক্সট্রিম সিম্প্যাথেটিক, মারাত্মক সিম্প্যাথেটিক, এক্সট্রিম ফাস্টিডিয়াস, থান্ডারস্টর্মকে এনজয় করছে, কার্সিনোসিনের কথা ভাবুন। আমরা আর্সেনিক আয়োডের রিলেশনশিপ এখানে শেষ করছি। আর্সেনিক আয়োড নিয়ে আমি এপিসোডগুলো বললাম। আসুন আমরা পরবর্তী এপিসোডে আপনার আমার সবার পরিচিত ড্রাগ আর্সেনিক অ্যালবাম নিয়ে বলা শুরু করব। ধন্যবাদ, ভালো থাকবেন।